ভেবেছিলাম শান্ত এই দিনটা আসবে, কিন্তু তুই আমার বন্ধু হয়েও আমাকে ব্ল্যাকমেইল করছিস। আচ্ছা, এখন যা হওয়ার হয়েছে, এখন কি করবো সেটাও বল। তুই কি করবি তুই জানিস, আমি আর এসবের মধ্যে না। শোন, তুই ভুলে যাস না তোর বয়ফ্রেন্ডের সাথে রিলেশন একমাত্র আমার জন্য টিকে আছে। আমি চাইলে কিন্তু সব শেষ করে দিতে পারি। এই থাপ্পড়টা আমার আরো অনেক আগেই মারা উচিত ছিল। তোমার প্রোফাইল পিকটা চেঞ্জ করো, অন্যান্য পিকগুলো এটার থেকে বেটার। আমি সুন্দর না। আমি সেটা বলি নাই। আচ্ছা, তুই কি খেলবি নাকি আমি উঠে যাবো? ফেক আইডি থেকে খালি মেসেজ আসতেছে। আইডিটা যে ফেক, তুই সেটা কিভাবে বুঝলি? মেয়েটা আমার উপর প্রচুর ইন্টারেস্ট দেখাচ্ছে। সাধারণত কোনো মেয়ে তা দেখায় না। আরে শোন, ছেলে হলেও কোনো সমস্যা নেই, তোর জন্য দরকার হলে সমকামী আইন পাশ করা হবে। রিপ্লাই লেট দাও কেন? কি নিয়ে বিজি থাকো? বাইরে আছি একটু। কয়টা মেয়ের সাথে চ্যাটিং করা হয়? একটাও না। কেন এই যে আমার সাথে করছো এটা কি? এখনো শিওর হতে পারিনি। মানে কিরে, তোর বিচিয়ালা গার্লফ্রেন্ডের কি খবর? মজা নিস না তো বাল। আচ্ছা, তুই ওর কাছে ইনবক্সে ছবি চাস না কেন? তাই তো সব ক্লিয়ার হয়ে যায়। তোমার পিক দেখতে চাই। প্রো পিকটা আমারই, দেখো। আমাকে ইনবক্সে পার্সোনালি সেন্ড করো। ওকে ওয়েট। তমালিকা ছবি পাঠিয়েছে। মেয়েটা তো খারাপ না, ওটাই ফেল। আমি ওর প্রতি ইন্টারেস্টেড না। এর থেকে ভালো মেয়ে তুই এমনিতেও পাবি না। কি হলো, পিক দেখে ভয় পেলে নাকি? ভয় পাওয়ার কিছু ছিল কি? কি করো? আচ্ছা, মানুষের সৌন্দর্য কি তার চামড়ার উপর নির্ভর করে?
পর থেকে তুমি আমাকে ইগনোর করতেছো। আমি বুঝি নাহিদ। তারা তো মেসেজের গোষ্ঠী আগে মেরে নেয়। এটা কে? আমি ফাজলামি করো তুমি আমার সাথে? না। তাহলে আগের পিকটা কার ছিল? চিনি না, এফবি থেকে ডাউনলোড করে তোমাকে পাঠিয়েছিলাম। সরি। আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আমার সাথে দেখা করতে পারবা? হুম। কবে? ভেবে জানাচ্ছি। কে মেয়েটা? কমালিকা, ওর সাথে মিট করবো। নেক্সট সানডে মিট করতেছি তোমার সাথে, কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারবো না। আমি তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? এখন যেভাবে করছো। ফোন নাম্বার দেয়া যাবে না? দেখা করে নিও। নেক্সট সানডে আমাদের দেখা হচ্ছে। কিরে কই একটা টেক্সট কর। টেক্সট তো করছি, সিন করা নেই। মনে হয় না যে তিনি আসবে। তোমার সামনে দিয়ে চলে আসলাম আর কথা বললা না। এদিকে আসো।
তোর তমালিকার কি খবর? দেখা করার পর তো আর কিছু জানাইলি না। আমি ওর প্রেমে পড়ে গেছি। তুই ওরে জানাইছিস? না, এখনই জানাবো। আচ্ছা, আমি কি কমলিকার যোগ্য না? না, আমার মধ্যে কম কি আছে? তমালিকা, বলো। আমি তোমাকে কিছু শোনাতে চাই। শোনাও। আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলো? এত দ্রুত প্রেমে পড়ে গেলে? প্রেম সময়ের আপেক্ষিকতার সূত্র মেনে চলে কি? সে তো আমি জানি না। তোমার উত্তরটা? ভেবে জানাবো। তমালিকা আর কিছু জানাই নাই? ও বলেছে ভেবে জানাবে। অপেক্ষা সত্যি অনেক কঠিন জিনিস না? এখনো ভাবা শেষ হয়নি? তুমি কি আমাকে নিয়ে সিরিয়াস? একদম সিরিয়াস। দেন আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ। Always trying to forget. You're always wanting to pretend. I see right through your selfishness. তুমি আমার সাথে ফোনে কথা বলো না কেন? বাসায় প্রবলেম আছে। বাট আমার তো ইচ্ছা করে তোমার ভয়েস শুনতে। তুমি এমন নিব্বাদের মতো করতেছো কেন? বাল বাল বাল। আচ্ছা, কাল ফোন দিব। গুড মর্নিং।
তুমি কি বিজি? সমস্যা কি তোর? কি হয়েছে? আজ 7 দিন হয়ে গেল, তমালিকার কোনো খোঁজ নেই। কোনো মেসেজ না, কিছু না। ও কই আছে, কি করতেছে, কিচ্ছু জানি না। ওসব নিয়ে চিন্তা করিস না, ও হয়তো কোনো কাজে আটকে আছে। সমস্যা কি? তুই তোর সাথে দেখা করছিস। কেমন আছো? কেমন আছি মানে? জানো না কেমন আছি? ফাজলামো করো তুমি আমার সাথে? কোনো খোঁজই নাই। প্রবলেমটা কি তোমার? আমি হসপিটালে ছিলাম। ঠিক আছো তো তুমি? ব্লাড ক্যান্সার হলে যতটা ঠিক থাকা যায়। আমার আসলে কি করা উচিত? কি বলা উচিত? আমি কি নিজেকে সান্ত্বনা দিব, নাকি তমালিকাকে? তোর কথা আমার বিশ্বাস হচ্ছিল না, জানিস? কি যেন অজানা একটা ব্যথা আমাকে গ্রাস করছে। এই হারানোর ব্যথা। এই রোগ তো সারিয়ে তোলা সম্ভব। তুই এত চিন্তাও করতেছিস কিসের জন্য? তারপর থেকে মাঝে মাঝে টানা 5-6 দিন ওর সাথে কোনো যোগাযোগ থাকে না। ও চিকিৎসাধীন থাকে ওই সময়। কিন্তু এবার তো সংখ্যাটা আরো বাড়বে। আজ 15তম দিন, ওর কোনো খোঁজ খবর নাই। হ্যালো, নাইট ভাইয়া। হ্যাঁ বলো। আমি তমালিকার ফ্রেন্ড। তমালিকা 3 দিন আগে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ভাবলাম আপনাকে জানানো দরকার।
যা হবার তা তো হয়েই গেছে, তোকে তো বাঁচতে হবে। তুই এইভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে কি হবে? তমালিকা যে মারা গেছে এটা আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে তো কিছু যায় আসে না। ও নিশ্চয়ই আছে, আমি ওটা খুঁজে বের করবো, ওটা আমি খুঁজে বের করবো। কি রে, কই যাস তুই? কোথায় খুঁজবি তুই ওকে? তুই কি পাগল হয়ে গেলি? এই দাঁড়া, কই যাচ্ছিস? কই খুঁজবি তুই ওকে? আমি ওটা খুঁজে বের করবো, আমি জাস্ট শিওর হইতে চাই ও নিশ্চয়ই আছে। আচ্ছা ঠিক আছে, তুই আগে শান্ত হ, শান্ত হয়ে বয়, তারপরে কি হয় দেখা যাবে। তুই কি বাড়ির ঠিকানা জানিস? না, ওর পরিচিত কাউকে চিনিস? ওর বন্ধু কিংবা আত্মীয় কোনো? তাও চিনি না। আচ্ছা, তোকে যে নাম্বার থেকে কল করছিল সেই নাম্বারে কল করে দেখ। কল করেছিলাম আমি অনেকবার, কিন্তু কল ঢুকে না। আচ্ছা, তুই নাম্বারটা আমাকে দে। রিং হচ্ছে তো, নাম্বার তো খোলা। হ্যালো, হ্যালো, আমি নাহি। ফোন তো কেটে দিল। আবার দে, সিম টু দিয়ে দে। হ্যালো, হ্যালো, প্লিজ দয়া করে ফোনটা কাটবেন না। কি দরকার বলেন? দেখুন, আপনি কে বা কি করেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু জানতে চাই তমালিকা কি আছে নাকি নাই। ওর বাসার ঠিকানাটা আমাকে দিন দয়া করে। এখন চুপ করে থাকলে তো কোনো সমস্যার সমাধান হবে না। আমি আপনাকে 10 মিনিট পর কল দিয়ে বলতেছি। আচ্ছা ঠিক আছে। কি বললো? 10 মিনিট পরে যেন আমি বলবো। আদিয়া, আমি আগেই জানতাম শান্ত এই দিনটা আসবে, কিন্তু তুই আমার বন্ধু হয়েও আমাকে ব্ল্যাকমেইল করছিস। আচ্ছা, এখন যা হওয়ার হয়েছে, এখন কি করবো সেটাও বল। তুই কি করবি তুই জানিস, আমি আর এসবের মধ্যে না। শোন, তুই ভুলে যাস না তোর বয়ফ্রেন্ডের সাথে রিলেশন একমাত্র আমার জন্য টিকে আছে। আমি চাইলে কিন্তু সব শেষ করে দিতে পারি। এই থাপ্পড়টা আমার আরো অনেক আগেই মারা উচিত ছিল। এক ঘন্টা পার হয়ে গেল, কোনো ফোন দিল না। হ্যালো, হ্যালো নাইট ভাইয়া, আসলে কথাটা আমি আপনাকে কিভাবে বলি ঠিক বুঝে উঠতে পারছি না। অ্যাঞ্জেল তমালিকা আইডিটা আসলে আমারই একটা ফেক আইডি। আমি আপনার সাথে মজা করতাম, কিন্তু আপনি যখন সিরিয়াস হয়ে গেলেন তখন ভাবলাম যে আসলে মজাটা একটু বাড়ানো যাক। সেই মুহূর্তে যখন আপনাকে আমি যতগুলো ছবি দিয়েছিলাম, প্রথমে যে ছবিটা দিয়েছি সেটা কার আমি সঠিক জানি না, তারপরে যতবার ছবিগুলো দিয়েছি সেটা হচ্ছে আমার ফ্রেন্ড সাদিয়ার। তারপর যখন আপনি ওর সাথে দেখা করতে চান তখন আমি আমার ফ্রেন্ড সাদিয়াকে জানাই। আমার ফ্রেন্ড সাদিয়াকে জানানোর পর ও রাজি হয় না, কিন্তু আমার ফ্রেন্ডকে আমি ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে আমি অনেক হেল্প করতাম। তো যখন রাজি হয় না তখন আমি ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকি।
তারপর রাজি হয়, তাও শুধু একবার দেখা করার জন্য। দেন আপনার সাথে সাদিয়া দেখা করে। দেখা করার পর বেশ ভালোই চলছিল। তারপরে এক সময় আপনি যখন ওর সাথে ফোনে কথা বলতে চান, তখন বিপদে পড়ে যাই। কী করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আর আপনি ততক্ষণ অনেক সিরিয়াস হয়ে যাচ্ছিলেন। ভেবেছিলাম যে আপনাকে জানিয়ে দেবো, কিন্তু সেই সাহসটা হয়ে উঠছিল না। আচ্ছা, আমার ব্রেকআপ হয়ে যায়, সেই সময়টা আমার সময় কাটছিল না। আমি ভাবলাম যে তাহলে ব্যাপারটা আর একটু বাড়ানো যাক। তখন আমি সাদিয়ার কাছে আবার যাই। আবার যাওয়ার পরে ওকে রিকোয়েস্ট করে ও সাদিয়াকে দিয়ে আপনার সাথে আরও 2বার ফোনে কথা বলে। তারপরেও বেশ ভালোই চলছিল। তারপরে এক সময় দেখা গেলো আপনি অনেক সিরিয়াস হয়ে যাচ্ছেন, আর আমিও আপনাকে বলতে পারছিলাম না। পারলে আমাকে মাফ করে দেবেন। Tawalika hace, Siam, Tawalika hace. Tawalika hace. Tawalika hace. Hace Tawalika. Tawalika hace.